লালমাটির জেলা বাঁকুড়ার অন্যতম একটি পর্যটন কেন্দ্র হলো জয়পুরের সমুদ্র বাঁধ। বিশাল এই জলাধার দেখতে প্রতি বছর শীতের মরশুমে অসংখ্য পর্যটক এখানে ভিড় করেন। সমুদ্র বাঁধের জলরাশির চারিদিকে রয়েছে কৃষ্ণচূড়া সহ বিভিন্ন প্রজাতির গাছ। এই সমুদ্র বাঁধ জয়পুরের একটি ঐতিহ্য বলা যায়। বর্তমানে সেই সমুদ্র বাঁধের জলে দখল নিয়েছে কচুরিপানার দল। বিশাল সেই জলাধারে ছেয়ে গেছে কচুরিপানা। এদিকে শীতের মরশুমে যেহেতু হাজার হাজার পর্যটক এই সমুদ্রে বাঁধে ঘুরতে আসেন, তাই শীতের মরশুমের আগে জয়পুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এই সমুদ্র বাঁধকে রক্ষণাবেক্ষণের জন্য একটি সংস্থাকে বরাদ দেওয়া হয়েছে। সেই সংস্থার পক্ষ থেকে এই মুহূর্তে সমুদ্র বাঁধের জল থেকে কচুরিপানা তুলে ফেলার কাজও শুরু হয়েছে। অসংখ্য শ্রমিক এখন কাজ করছেন। সুদীর্ঘ এই জলরাশি থেকে কচুরিপানা সরিয়ে ফেলার পর এখানে মাছ চাষও করা হবে। শীতের মরশুমে এখানে পর্যটকদের পাশাপাশি পরিযায়ী পাখিরাও এই জলরাশিতে এসে ভিড় জমায়। এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয় সমুদ্র বাঁধকে ঘিরে। সমুদ্র বাঁধের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাওয়া বা বরাত পাওয়া সংস্থার কর্ণধার নাসিম মল্লিক নামে এক ব্যক্তি বলেন, প্রথমে এই সমুদ্র বাঁধ থেকে কচুরিপানা সরানো হবে, তারপর এখানে মাছ চাষ করা হবে, তারপর সমুদ্র বাঁধের চারিদিকে ফুলের গাছ লাগিয়ে সুন্দর পরিবেশ তৈরি করা হবে। পর্যটকদের জন্য সমুদ্র বাঁধের জলে বোটিং সিস্টেমও থাকবে। এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন খেলনা, দোলনা সমস্ত কিছুরই ব্যবস্থা করা হবে। দেখুন, সমুদ্র বাঁধ হচ্ছে বাঁকুড়া জেলার একটা বিখ্যাত জলাধার রয়েছে এবং সুবিশাল এই জলাধারের ইতিহাসের বিভিন্ন স্মৃতি বিজড়িত রয়েছে। শুধু তাই নয়, এখান থেকেই সৃষ্টি হয়েছে আমোদর, যা পরবর্তীকালে দামোদর নদীতে গিয়ে মিশেছে। শীতকালে এখানে প্রচুর পরিমাণে মানুষের ঢল নামে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসেন। তো এর যে মনোরম দৃশ্য, এত বড় একটা সুবিশাল জলাধার, সেটা দেখেই প্রাণ জুড়িয়ে যায়। তো আমাদের তরফ থেকে এখন এই যে সমুদ্র বাঁধে কিছু কচুরিপানা বা কিছু জলজ উদ্ভিদ রয়েছে যেগুলো বেড়ে উঠেছে, সেগুলোকে আমরা পরিষ্কার করে সেটাকে আরও ভালো মনোরম করার চেষ্টা করছি। এবং শুধু তাই নয়, সমুদ্র বাঁধের পাড়ে বিভিন্ন ধরনের ফুল গাছ, বিভিন্ন ধরনের খেলনা, ছেলেদের জন্য, বাচ্চাদের জন্য খেলনা, দোলনা, বিভিন্ন কিছু নিয়ে এটাকে আরও মনোরমভাবে উপস্থাপন করার একটা চেষ্টা করছি আমরা জোর কদমে। পানা পরিষ্কার হচ্ছে কেন? একদম সব কিছু পরিষ্কার করছি। এখানে আমরা বোটিং করবো এবং শুধু তাই নয়, এখানে ফিশারিও আমরা করবো, মাছ চাষও করছি। শীতের মরশুমের আগে সমুদ্র বাঁধকে নতুন করে সাজিয়ে তোলার উদ্যোগ প্রসঙ্গে জয়পুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কৌশিক বটব্যাল বলেন, নমস্কার। যেটা আমাদের মেন উদ্যোগ, যে দেখুন, একদিকে জয়রামবাটি কামারপুকুর, একদিকে বিষ্ণুপুর, একদিকে শুশুনিয়া, একদিকে মুকুটমণিপুর। যারা ছোট গাড়িতে বা বাসে আসেন, প্রত্যেকে কিন্তু জয়পুরের উপর দিয়ে যেতে হয়। জয়পুরে একদিকে বনাঞ্চল, একদিকে সমুদ্র বাঁধ। এই সমুদ্র বাঁধকে এবং জয়পুরকে কেন্দ্র করে অটোমেটিক একটা ট্যুরিজম জোন তৈরি করার চেষ্টা করছি আমরা জয়পুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে। এবং আমরা দেখবেন একে একে সমুদ্র বাঁধকে আমরা নতুনভাবে সাজাবার চেষ্টা করছি। অলরেডি টাকা পঞ্চায়েত সমিতি থেকে বরাদ্দও করা হয়েছে। যে সমুদ্র বাঁধ একটা গর্ব, অহংকার, সেই সমুদ্র বাঁধকে আরও মডিফাই করব আমরা। একটা চারদিকে যে পাড় আছে, সেই পাড়কে আমরা সুন্দরভাবে সাজিয়ে তোলার চেষ্টা করছি। এবং পুকুরের, আমরা দেখতে পাচ্ছি যে পুকুরের পানা পরিষ্কার করা হচ্ছে, রাস্তা অলরেডি করেছি। এবং এই রাস্তায় এমন একটা জোন করব যে চারদিকে মানুষ তাদের পুরো সমুদ্র বাঁধটা পায়ে হেঁটে ঘুরতে পারে এবং জয়পুর জঙ্গলে মধ্যে তারা আনন্দ উদযাপন করতে পারে। এই রাস্তায় জয়পুর জঙ্গল চলে যাবে। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার
9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।